ঠিক সাড়ে নটার সময় বের হয়েছিল, তার ময়না তদন্ত শেষে এখন আবারও নিয়ে যাওয়া হচ্ছে যেখানে রাতে রাখা হয়েছিল তার মরদেহটি, অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে আবারও নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এইটুকু বলা যায় যে তার মরদেহটি আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেই হিমঘরে রাখা হবে। এবং আমরা জানি যে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর অর্থাৎ 2টার সময়, এবং এই জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সব ধরনের আনুষ্ঠানিকতা চলছে। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে সেখানেও লোক সমাগম হচ্ছে জানাজার জন্য, মোনাজাতের জন্য। এই ফাঁকে বলে রাখি যে সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে জানাজায় ব্যাগ কিংবা ভারী কোনো বস্তু নেওয়া যাবে না, ড্রোন উড়ানো যাবে না। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যেহেতু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে পতাকা ছাড়া অন্য কিছু নিয়ে আসা যাবে না। এদিকে যারা হাদির সমর্থক আছে কিংবা জনগণ বা যারা হাদিকে ভালোবাসে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এই হাসপাতাল আশেপাশে ভিড় করেছেন তাকে এক পলক দেখার জন্য, যদিও দেখার কোনো সুযোগ নেই। এখন আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেই হিমঘরে তার মরদেহটি আবারও রাখা হবে। ওসমান হাদির যে মরদেহটি আমরা নিশ্চয়ই ছবিতে দেখাতে পারছি যে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং এখান থেকে অর্থাৎ এই হিমঘর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেই হিমঘর থেকেই সরাসরি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে নিয়ে যাওয়া হবে। এছাড়া যে তথ্যটি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত এখানে যে কর্তৃপক্ষ সরকার পক্ষ থেকে যিনি আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেউ আসলে কথা বলতে রাজি হচ্ছে না। হিমঘরে রাখার পর ওসমান হাদির মরদেহটি হিমঘরে রাখার পর হয়তো বা কথা বলবেন এবং পরবর্তীতে কী ধরনের আনুষ্ঠানিকতা আছে সেগুলো হয়তো আমরা জানতে পারবো। তবে এইটুকু বলে রাখি যে ঠিক 9:30টার সময় ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ময়না তদন্ত শেষে এখন আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর সেখানে রাখা হবে। মোটামুটি এইটি বলা যেত, এবং আমরা যতটুকু জানতে পারছি ঠিক 1টা নাগাদ হয়তো বা এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর সেখান থেকে তার মরদেহটি বের করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং অনেক উৎসুক জনগণ, উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন এই হাসপাতালের দুই পাশে। আইন শৃঙ্খলা যে বাহিনী তাদেরও বেগ পেতে হচ্ছে উৎসুক জনতাকে সরানোর ক্ষেত্রে। এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা আছেন, তারা চেষ্টা করছেন যারা উৎসুক জনতা আছে তাদেরকে সরিয়ে তার মরদেহটি আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেখানে রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই সরাসরি দেখানো সম্ভব হচ্ছে যে তার ওসমান হাদির যে মরদেহটি বহন করছে যে অ্যাম্বুলেন্সটি সেটি হিমঘরের দিকে এগিয়ে যাচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই হিমঘরে রাখা হবে। এবং